রসুল এবং তার দুশমন বাদশাহ সম্পর্কে সবচাইতে বেশি কোরআনে মাজিদের মধ্যে আলোচনা আছে মুসা আলাইহিস সালাম আর ফেরাউন সম্পর্কে। বনি ইসরায়েলের মধ্যে কোনো একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যেই ছেলে সন্তান তার রাজত্বকে ধ্বংস করবে। আজকে থেকে বনি ইসরায়েলের যত সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে ছেলেকে সমুদ্রে ফালিয়ে দিয়েছে। মা দূর থেকে দেখতেছে যে কি হয়। সন্দুকটা যখন ভেসে আসতেছে, যখন কাছে আসছে, আরে এত সুন্দর সন্দুক, কি এর মধ্যে কি আছে দেখি, খুলে দেখতেছি একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। আমি আগে থেকে তার জন্য সকল অন্য মায়ের দুধ হারাম করে দিয়েছি, সে দুধ মুখ লাগাবে কোথায়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দক্ষিণা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত সকল দিনী ভাইয়েরা, আজকে মুহররমের 6 তারিখ। মুহররমের 10 তারিখে দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটি ঘটনা সম্পর্কে কোরআনে মাজিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তাআলা। সেটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে এমন একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যেই ঘটনা অত্যন্ত বিস্ময়কর ঘটনা এবং এটা ইসলামের ইতিহাসে একটি সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হলো যে ফেরাউনকে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আল বাহরুল আহমার, লোহিত সাগরে ডুবিয়ে ফেলে দিয়েছে। আর ফেরাউন কে ছিল? এই পৃথিবীর এই উম্মতে মুহাম্মদ, মানে কি নাম, বানু আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় জালিম বাদশা, এবং যে নিজেকে আনা রব্বুকুমুল আলা, তিনি সে নিজেকে সবচেয়ে বড় রব বলে দাবি করেছেন। ইতিহাস সবচাইতে বেশি কোরআনে মাজিদের মধ্যে পূর্বের রসুল এবং তার দুশমন বাদশাহ সম্পর্কে সবচাইতে বেশি কোরআনে মাজিদের মধ্যে আলোচনা আছে মুসা আলাইহিস সালাম আর ফেরাউন সম্পর্কে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে এমন এক কয়েকটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন দুনিয়াতে, যে রকম ঘটনা আর কোনো সময় ঘটেনি। ফেরাউন স্বপ্ন দেখেছে যে বনি ইসরায়েলের মধ্যে কোনো একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যেই ছেলে সন্তান তার রাজত্বকে ধ্বংস করে দিবে। এখন সে তো সিংহাসন লোভী দুনিয়াদার, তার তো আল্লাহর প্রতি ঈমান নাই। সে তো দুনিয়ার মাসনাদ চায়। তার মাসনাদকে টিকে রাখতে সে নির্দেশনা দিয়েছে যে বনি ইসরায়েলের সন্তানের মধ্য থেকে যেহেতু একজন সন্তান তার রাজত্বকে ধ্বংস করবে, অতএব আজকে থেকে বনি ইসরায়েলের যত সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে। ইতিহাস বলছে হাজার হাজার ছেলে সন্তান হলেই সিআইডি আছে, সিআইডি পুলিশকে খবর দেয় যে অমুক বাড়িতে বনি ইসরায়েলের জন্ম নিয়েছে। একটা বাচ্চা যখন পেটে আসে তো মহিলা তো দেখলে বোঝা যায় বাচ্চা হবে, আর বাচ্চা হলে প্রতিবেশীরা খবর পায়। খবর জাসুস আছে, এরা খবর দিয়ে দেয় পুলিশকে, আর পুলিশ তখন অ্যাকশনে চলে আসে। ছেলে হলে জবা, কোনো মাপ নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন তার মায়ের পেটে যখন দিলেন, তখন কুদরতি ভাবে ওনার মায়ের পেটটাকে আল্লাহ পাক এমন ভাবে রেখেছেন যে বাহির থেকে বোঝার কোনো কায়দা নেই তার পেটে বাচ্চা আছে। বাচ্চা প্রসব করেছেন, বাচ্চা হলো ছেলে। বাচ্চা কি? ছেলে। এখন মায়ের কি অবস্থা হবে? এই খবরটা যদি এক্ষুনি পায় পুলিশ, আমার ছেলেকে জবাই করে ফেলে দিবে।
কথা বুঝতে পারছেন তো? কিন্তু এই ছেলে কোন ছেলে? এই ছেলের ভয়েই হাজার হাজার সন্তানকে হত্যা করতেছে ফেরাউন। আল্লাহ তাআলা ফেরাউনকে দেখিয়ে দিবে যে তুই যে নিজেকে রব বলে দাবি করতেছিস, আসলে তুই কিছুই না। রবকে এবং সে কি করতে পারে দেখ। আল্লাহ পাক বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। আল্লাহ বলছেন, আমি মুসার মার কাছে ওহী দিলাম, ইলহাম পাঠালাম। বাচ্চা হয়েছে, মা এখন চিন্তিত যে তুমি বাচ্চাকে দুধ পান করাও ঘরে বসে, কোনো চিন্তা করো না, দুধ পান করো, বাচ্চা দুধ খাক, বড় হোক। ফাইজা খিফতি আলাইহি, যখন তুমি আশঙ্কা বোধ করবে যে হয়তোবা আমার ছেলে সম্পর্কে বাইরের খবর চলে যাবে, আমার ছেলেকে কতল করতে পারে, তখন তুমি একটা বক্স বানাও, বাস্ক বানিয়ে তার মধ্যে তোমার ছেলেকে রেখে ফাআলকিহু ফিল ইয়াম, সমুদ্রে ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এটা করতে তুমি কোনো ভয়ও করো না, তুমি কোনো চিন্তাও করো না। কে বলছেন? আল্লাহ। তিনি রব, তিনি কি রব। বলছেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে উম্মে মূসা, আমি তোমার এই ছেলেকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূল বানাবো। এরকম একটি সুসংবাদ পাওয়ার পর মা কি করবে? মায়ের মন তো কখনো এটা মানে সহজে চাইবে না যে এই ছোট্ট শিশু কি খাবে, পানির ভিতরে একটা বক্সের মধ্যে তার কি ভবিষ্যৎ, প্রত্যেক মা চিন্তা তো করাই স্বাভাবিক। কিন্তু কি করবে? বাড়িতে রাখলেই তো সমস্যা, পুলিশ জানলেই হত্যা করে ফেলবে। অতএব যেহেতু আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসছে, আল্লাহর প্রতি ভরসা করে ছেলেকে বক্সের মধ্যে ঢুকে দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে। যতই সমুদ্রে ফেলে দিক, মায়ের মন, দেখেন না বিদেশ থেকে আসতে, গ্রামের মায়েরা আমরা দেখেছি, আমরা যখন মাদ্রাসায় যেতাম তখন বাচ্চাকে বিদায় দিয়ে মা ঘরের দরজা দাঁড়িয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে দেখা যায় অতক্ষণ মতো মা কিন্তু ঘরে যায় না, ফিরে যায় না। এটা হলো মায়ের মানে দরদ বা মায়ের ভালোবাসা সন্তানের প্রতি। ছেলেকে সমুদ্রে ফালিয়ে দিয়েছে, মা দূর থেকে দেখতেছে যে কি হয়। আল্লাহ তো বলছে আমি তোমাকে ফেরত দিব, তারপরেও তো মানুষের বোনের ব্যাপার। আর মূসা আলাইহিস সালামকে বোনকে বলছে যে তুই একটু দেখ কি হয়, একটু দেখ। আল্লাহু আকবার। সমুদ্রের ঢেউ বাচ্চার ছন্দকটি ভেসে যাচ্ছে, দূর থেকে মূসা আলাইহিস সালামের বোন দেখতেছে, হ্যাঁ তার ভাই এইভাবে ভেসে যাচ্ছে। এটা কেমন বড়, বকের পাটাটা কত বড় প্রয়োজন, বোঝেন নাই? ভাসতে ভাসতে এই বাচ্চার সন্দুক যে কোথায় থেমেছে? একেবারে ফেরাউনের বাড়ির সামনে। ফেরাউনের বাড়ি সমুদ্রের ঘাটে, একদম ওই ঘাটের সামনেই তারা স্বামী স্ত্রী বসে থেকে সেখানে রিল্যাক্সে বিকেলে কোনো ঠান্ডা বাতাস খাচ্ছে। আর সেখানে বাচ্চা ভাসতে ভাসতে তার কাছে আসতেছে, বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। এখন তার বোনের অবস্থা কি হবে? যে এত এক্ষণে আমার ভাইকে দেখতে পারলে একে হত্যা করে ফেলবে, এটা মনে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের ঘরে কোনো সন্তান দেয়নি, নিঃসন্তান ফেরাউন। এখন ফেরাউনের স্ত্রীর ভিতরে আল্লাহ পাক আগে থেকে একটা মহব্বত দিয়েছে। বলছেন সন্দুকটা যখন ভেসে আসতেছে, যখন কাছে আসছে, আরে এত সুন্দর সন্দুক, কি এর মধ্যে কি আছে দেখি, খুলে দেখতেছে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। যেই বাচ্চাকে আল্লাহ রসুল বানাবে সে বাচ্চা কেমন হবে বুঝতে পারছেন? কত সুন্দর। বাচ্চাকে দেখার সাথে সাথে বাচ্চার প্রতি এমন তার মায়া মহব্বত ভালোবাসা এসেছে, স্বামীকে বলছে, ওগো দেখো আমাদের তো সন্তান নেই, এই সুন্দর বাচ্চা সমুদ্রে ভেসে পেলাম, আমরা একে মানুষ করি। কথা বলেন নেই? ফেরাউন কিন্তু চিনে ফেল দিয়েছে, এটা বনী ইসরাইলের সন্তান, বনী ইসরাইলের সন্তান। কিন্তু আল্লাহ যখন কিছু চাইবে তখন যে কোনো বাহানা সেটা হয়ে যাবে। মহিলা যদি জিদ করে বসে তাহলে স্বামীর যতই বড় আকল থাক, আকল কিন্তু একেবারে জিরো হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন যে অনেক বড় মানে জ্ঞানীমান আর স্বামীর বিবেককে একটা মহিলা খুব সহজেই সেটাকে কাবু করতে পারে। বলছে আমাদের সন্তান নেই, ছোট বাচ্চা হোক বনী ইসরাইল, আমরা একে লালন পালন করবো, সমস্যা কথা বলেন নেই। আল্লাহু আকবার। ফেরাউন মেনে নিয়েছে, আচ্ছা ঠিক আছে, ছোট বাচ্চা
মানুষ করা হোক, ছেলে বানাবো। এখন বাড়িতে নিয়ে গেছে, বাচ্চা তো শিশু বাচ্চা, এ তো কবে দুধ খেয়ে মা ফেলে দিয়েছে, বাচ্চার পেটে তো ক্ষুধা, বাচ্চা চিল্লাচ্ছে দুধ খাওয়ার জন্য। এখন বাদশার বাড়িতে নতুন মেহমান আসছে, ছোট বাচ্চা আছে, বাদশার ছেলেকে দুধ পান করাবে। হে দুধ মা, মিশরের যত দামি দামি দুধ মা আছে তাদেরকে খবর দাও। তাদেরকে নিয়ে আসা হয়েছে, একটার পর একটা দুধ মা নিয়ে আসছে। বাচ্চা যখন দুধে মুখ লাগাতে বলে, বাচ্চা দুধে মুখ লাগায় না। কেন লাগায় না? আল্লাহ পাক বলছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল, আমি আগে থেকে তার জন্য সকল অন্য মায়ের দুধ হারাম করে দিয়েছি, সে দুধ মুখ লাগাবে কোথায়? এখন একটার পর একটা মা আসে, বাচ্চা কিন্তু ক্ষুধায় কাঁদছে, বাচ্চা দুধে মুখ লাগায় না। এখন সবকিছু কিন্তু দূর থেকে পর্যবেক্ষণ করতেছেন মুসা আলাইহিস সালামের বোন। এখন দেখতেছি আমার ভাই তো কাঁদছে, সে অনুভব করছে আমার ভাই কারো দুধ খাবে না। তখন বলছেন, কোরআন দেখেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। তখন তার বোন পরামর্শ দিয়েছে, আচ্ছা আমি কি একটা মা সম্পর্কে বলবো যে ওই মার ইনশাআল্লাহ এই ছেলে দুধ পান করবে এবং সে এই ছেলেকে খুব যত্ন সহকারে মানুষ করবে। আর বাদশার ছেলের দুধ পান করা তো, বাচ্চা কাঁদছে, বাচ্চাকে তো এখন ক্ষুধায়, ওকে খাওয়াতে হবে। ঠিক আছে, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো, সে মা তো বনী ইসরাইল মা। আল্লাহু আকবার। এখন ওই মাকে পেয়ে বাচ্চার গলা ধরে দুধ পান করা শুরু করে দিচ্ছে। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী রাদ্দুহু ইলাইক, আমি এই ছেলেকে তোমার কাছে ফিরে দেব। ঠিক আছে, যেই ছেলের ভয়ে হাজার হাজার সন্তানকে হত্যা করেছে আল্লাহ, তিনি কত বড় ক্ষমতাবান। আল্লাহ পাক ওই ছেলেকে তার মায়ের বাড়ি যদি মানুষ করত, তাহলে তার উপর একটা আশঙ্কা ছিল হয়তোবা কোনো সময় পুলিশ তাকে হত্যা করবে। আল্লাহ তাআলা এমন একটা নিরাপদ জায়গায়, একেবারে ফেরাউন যিনি আদেশ দাতা, তার বাড়িতে সসম্মানে সন্তান মানুষ হচ্ছে, সন্তানের মা সন্তানকে দুধ পান করাচ্ছে এবং মাসিক বড় অঙ্কের একটা ভাতাও সে গ্রহণ করছে। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লাম আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, আমি এই ঘটনাটা এই জন্য ঘটিয়েছি যেন মুসার মা এটা বাস্তবে সে ইয়াকিনের সাথে এটা জানতে পারে যে আল্লাহ যেটা ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না। ওয়ালা তাহজান, এবং তার যেন কোনো চিন্তা তার ভিতরে না থাকে। ওয়ালিতা'লাম আন্না ওয়াদাল্লাহি হক, এবং মা যেন এটা ইয়াকিনের সাথে জানতে পারে যে আল্লাহ যেটা হক, আল্লাহ যেটা ওয়াদা করে সে ওয়াদাটা বারহাক, ওয়াদা খেলাফ হয় না। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিক মানুষ এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা কুদরতি ক্ষমতা সারা পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক এমন ভাবে দেখিয়ে দিয়েছেন, এরকম ঘটনা কিন্তু আর কারো সাথে এরকম ঘটে নাই। ফেরাউন যে হলো মুসলমানের শত্রু, মুসলমানদেরকে পদে পদে জুলুম নির্যাতন করছে, মুসলমানদেরকে মিশরে থাকার কোনো অধিকার নাই, থাকবে তো গোলাম হয়ে থাকবে, থাকবে তো রাখাল হয়ে থাকবে বাস। আর সেই গোলামের বাচ্চা তার রাজত্বকে ধ্বংস করবে, এটাকে ফেরাউন মেনে নিতে পারে? যার কারণে সে হাজার হাজার সন্তান হত্যা করলেও, যেহেতু এই পৃথিবীর পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটিয়ে দেখিয়ে দিল যে আল্লাহ যদি চায়, কারো যদি আল্লাহ কল্যাণ চায়, সারা পৃথিবীর শক্তি যদি একত্রিত হয়, আল্লাহ কল্যাণকে কেউ আটকে রাখতে পারবে না। আর আল্লাহ যদি কারো ক্ষতি চায়, সারা পৃথিবী একত্রিত হলেও তাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কারো ক্ষতি চায়, এই ক্ষতি আল্লাহ ছাড়া কেউ রদ করতে পারবে না। এই বিশ্বাসটা সে মুসলমানের ভিতরে নেই, এই ইয়াকিন নেই মুসলমানের মধ্যে। একটু কিছু হলে হাই হুতাশ করে। আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান। জি, মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে থেকে রাজকীয়ভাবে লালন পালন হয়ে যখন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, বলছেন ছেলে যখন যুবক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, আল্লাহ বলছে আমি তাকে প্রজ্ঞা দিয়েছি, আমি তাকে ইলম দিয়েছি। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এমন ভাবেই ইহসানকারী কল্যাণকারীদের অনুদান আমি এমন ভাবেই দিয়ে থাকি।
এই জন্য যে আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহ তার সওয়াবকে আল্লাহ পাক নষ্ট করবে না, তাকে প্রতিদান আজ হোক কাল হোক আল্লাহ পাক দিবেন। আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, আমি এখানে শর্ট করছি। সেটা হলে এটা একটা ঘটনা যে যেই সন্তানের ঘরে মানে ভয়ে বাদশা হাজার হাজার সন্তানকে হত্যা করছে, আল্লাহ তাআলা তার কুদরতে সেই শত্রুর বাড়িতে, সেই বাদশার বাড়িতে তার শত্রুকে লালন পালন করলেন। কথা বোঝেন নাই? এরপরে ঘটনা আসছে, তিনি একটা মার্ডার করেছে, মার্ডার করা ওখান থেকে পলায়ন করেছে, পলায়ন করে মাদিয়ানে চলে গেছে। ওখানে শুআয়ব আলাইহিস সালামের সাথে তার মেয়ের সাথে দেখা হয়েছে। শুআয়ব আলাইহিস সালাম তার মেয়ের সাথে তাকে বিবাহ দিয়েছে এবং 10-12 বছর পর্যন্ত তার বাড়িতে বকরি চড়াইছে। তারপরে স্ত্রীকে নিয়ে যখন আবার মিশরের দিকে আসতেছে, তখন তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডেকে বলেছেন যে আমি তোমাকে রসুল বানালাম। আল্লাহ পাক নবুয়ত দিলেন। কোথায় ডেকে নিয়ে যে? তুর পাহাড়ে ডেকে নিয়ে যে। নবুয়ত দেওয়ার কি বলছেন? বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এখন তুমি ফেরাউনের কাছে যাও, কারণ সে অত্যন্ত বড় সীমালঙ্ঘনকারী, আল্লাহর বড় নাফরমান। তুমি তাকে যে হকের দাওয়াতটা দাও। এখন এনার উপর তো আগে থেকে হত্যার মামলা আছে, সারা জীবন খিলায় মানুষ করেছে, হ্যাঁ, আর আমার মানুষকে হত্যা করেছো। ওকে তো মানে মার্ডার কেসেতে ওকে ধরে মানে ফাঁসি দিবে, পুলিশ তো তাকে মানে খুঁজে পায়নি, দেশ ছেড়ে চলে গেছে। এখন আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে বলছে তুই এখন ফেরাউনের কাছে যাও, তুমি ফেরাউনের কাছে যেয়ে তাকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, হারুন আখি উশদুদ বিহি আজরি ও আশরিকহু ফি আমরি, যেহেতু আমাকে আল্লাহ তুমি হুকুম দিচ্ছ আমাকে যেতে হবে, তবে আমার সাথে আমার ভাই হারুনকে সহযোগী হিসাবে দাও। এই জন্য দুইজন হলে আমাদের কাজ করাটা একটু শক্তির সাথে আমরা কাজ করতে পারবো, এবং তার জবান তার ভাষা আমার চেয়ে আরো সুন্দর। মুসা আলাইহিস সালাম কথা বলতে একটু তোতলাতেন একটু, তো হারুন আলাইহিস সালাম আল্লাহ পাক কবুল করেছেন, ওনাকে ভাই হিসাবে দিয়েছেন, এবং দুইজনকে বলছেন যে ইযহাবা ইলা ফিরআউন, দুইজনই যাও ফেরাউনের কাছে, ওয়াকুলা লাহু কওলান কারীমা, এবং তাকে ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, যে তাকে নরম সুরে দ্বীনের দাওয়াত দাও, হয়তোবা আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। কথা বুঝতে পারেন না? তো আল্লাহ পাক ফেরাউনের নসিবত ঈমান রাখে নাই, হেদায়েত রাখে নাই। সে হেদায়েত গ্রহণ করা তো দূরের কথা, আগের রাগ তো তার উপর আছেই। কথা বোঝেন নাই? এখন মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, বরং উল্টা তাকে বাধাগ্রস্ত করার জন্য যত রকম শক্তি আছে সব প্রয়োগ করেছে, এবং বনী ইসরাইলের উপর জুলুম নির্যাতন আরো বাড়িয়ে দিয়েছে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছে, তুমি একটা কাজ করো, তুমি এই বনী ইসরাইল মুসলমানদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও, তবে তোমার পিছা করা হবে, তোমার পিছা করা হবে। জি, মুসা আলাইহিস সালাম গোপনী বনী ইসরাইলদেরকে নিয়ে পলে চলে যাচ্ছেন, মিশর ছেড়ে চলে যাচ্ছেন। সামনে চলে আসছে আল বাহরুল আহমার, লোহিত সাগর, আর পিছনে ফেরাউনের সৈনিক। একেবারে মানে খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে আসছে। মুসলমানরা সামনে দরিয়া, পিছনে শত্রু, কোথায় যাবে? বলছেন ইন্না লা মুদরাকুন। বনী ইসরাইল তারা বলছে, হে মুসা, আমাদেরকে তো ফেরাউনের সৈনিক পেয়ে বসেছে, আমরা এখন যাব কোথায়? যাওয়ার তো পথ নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি সুসংবাদ আগেই পেয়েছেন, এবং তিনি নবুয়ত পেয়েছেন, আল্লাহর প্রতি তিনি ঈমান আনেন, এবং তিনি বিশ্বাস করেন পৃথিবীর পরিচালক আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে তিনি অসম্ভবকে অসম্ভব করতে পারেন, যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পরেও তিনি কিন্তু ভয় পাননি। এই আগুন হলো আল্লাহর গোলাম, আল্লাহ চাইলে একে ঠান্ডা করতে পারে। মুসা আলাইহিস সালাম তখন বলছেন, কাল্লা, কি বলো, অসম্ভব, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমরা তো রবের প্রতি ঈমান আনিছি বাবা, আমাদের তো রব আছে, সে রব আমাদের জন্য একটা পথ বের করে দিবেন। এটা বলার সাথে সাথে আল্লাহ বলছেন, হে মুসা ইদরিব বিআসাকাল বাহর, মুসা তোমার হাতের লাঠিটা সমুদ্রে মারো। সমুদ্রে মারার সাথে সাথে সমুদ্রের পানি দুই দিকে দুই ভাগ হয়ে, যেমন দুই দিকে দুটা পাহাড় দাঁড়িয়ে আছে, আর মাঝখান থেকে চলার সুন্দর পথ আল্লাহ পাক বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালামের সুন্দর পথ দিয়ে পার হয়ে সমুদ্রের ওই পার চলে যাচ্ছেন মুসলমানদেরকে নিয়ে। আর ফেরাউন মনে করছে, আরে এ তো বহুত বড় জাদুঘর, এর আগে একটা ঘটনা ঘটে গেছে, আমি সংক্ষিপ্ত কারণে ছেড়ে দিয়েছি, সেটাও বড় আজীব ঘটনা। মুসা আলাইহিস সালামের উনি যখন বলা হলো যে তুমি যে আল্লাহর পক্ষ থেকে রসুল, তার কি আছে, তোমার প্রমাণ কি? প্রমাণ আল্লাহ পাক দিয়েছিলেন যে উনি যখন এই হাতটাকে বগল নিচে রাখতেন, রাখার পরে হাতটা এভাবে বের করলেই হাত দিয়ে লাইট বের হতো, আলো। এটা দেখে ফেরাউন বলছে এত বড় জাদুঘর, হ্যাঁ। এখন কি করতে হবে? এই মূসার জাদুকে নস্যাৎ করতে হবে এবং জনগণকে বোঝাতে হবে যে বড় জাদুঘর। কি করা হয়েছে? মিশরে সব বড় বড় জাদুঘরকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম আর কি করেন? ও হাতের লাঠি ছেড়ে দিয়ে সাপ হয়ে যায়। কথা বলেন নেই? এখন সমস্ত বড় জাদুঘরদেরকে নিয়ে এসে বলা হয়েছে যে মূসার সাথে এখন তোমাদের এই জাদু দিয়ে তার মোকাবেলা করতে হবে। বিস্তারিত আলোচনা আল্লাহ পাক এই সূরায় বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন, সূরায় আরাফে বলেছেন, কয়েক জায়গায় এটা আলোচনা নিয়ে আসছে। বলছেন বড় বড় জাদুঘরের আসছে, আসার পর বড় বড় রশি আছে না, মোটা রশি, এই রশিগুলি ছেড়ে দিয়ে মানুষের চোখের সামনে এটাকে মানে জাদুর মাধ্যমে সাপ বানিয়েছে। জাদুর দ্বারা যেটা হয়, এটা কি বাস্তবে কি সাপ হয় নাকি? সেটা আমাদের দেশে দেখে না, রেল লাইনে অনেকে ওই পয়সা বানায়, লাঠির সাথে এরকম পয়সা বানায়, মনে হচ্ছে যেন অনেক পয়সা বানাচ্ছে। এই পয়সা যদি তুমি ঘরে বসে বানাতে পারো, যে তুমি ফুটপাতে এসে তুমি ফুটপাতি কাজ করছো কেন, বহু টাকার মালিক হতে পারে। ওই পয়সা দেখা যাচ্ছে কিন্তু আসলে পয়সা না। কথা বলেন নাই? তো জাদুঘররা যে সাপ বানিয়েছে সেটা কি অরিজিনাল সাপ? জি, এত বেশি সাপ বানাচ্ছে, বহু জাদুঘর এসছে, ঠিক আছে না? এই সাপ যখন মুসার সামনে যখন চলা হয়েছে, তো স্বাভাবিক মানুষ হিসাবে মুসার অন্তরে একটু এত বড় বড় সাপ কি যে হয় আল্লাহ জানে। মুসাকে আল্লাহ বলছেন, তুই তোর হাতের লাঠিটা শুধু নিচে ছেড়ে দে। আল্লাহ আকবার, এই হাটের নাচি নিচে ছেড়ে দিয়েছে, এমন সাপ হয়েছে, এই সাপ সমস্ত সাপকে গিলে ফেলে দিয়েছে। এখন জাদুঘররা তারা বলছে এটা তো জাদু না, আমাদের সাপ আর মুসার সাপ এক না। তারা বিশ্বাস করেছে মুসার কথা সত্য, মুসা আল্লাহর পক্ষ থেকে নবী রসুল, তার সাথে আল্লাহর সাহায্য আছে। অতএব ফাখাররা মুসা ফাখাররু লাহু সুজদাা, সবাই আল্লাহর জন্য সেজদারত হয়ে গেছে এবং তারা বলছে আমরা হেরে গেলাম, আমাদের জাদু চলবে না, মুসা সত্য, অতএব আমরা সবাই মুসার প্রতি ঈমান আনলাম, মুসার রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন বলছে এত বড় সাহস, আমি তোদেরকে ডাকলাম মুসাকে পরাজয় করার জন্য, আর মুসা তোদেরকে এমন গোল খাওয়াইছে, সব মুসার পক্ষে চলে গেলি, দাঁড়া তোদের এক পা এক হাত করে কেটে দিল। এইভাবে জুলুম নির্যাতন করেছে সেই ফেরাউন। তাহলে এই ঘটনা বিস্তারিত আলোচনা কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা করেছেন মুসা আলাইহিস সালাম আর ফেরাউন সম্পর্কে কোরআনের মাজিদের মধ্যে। আমি আলোচনা সংক্ষিপ্ত করি, সেটা হলে এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালাম যখন পলায়ন করতেছিলেন, তখনও ফেরাউন তাদেরকে ছেড়ে দেয় নাই। তাদেরকে পাকড়াও করার জন্য সমুদ্রের পারে যখন চলে গেছেন, আল্লাহ পাক তাদের জন্য সমুদ্র পার হওয়ার জন্য রাস্তা বের করে দিয়েছেন। রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম ওই পার চলে গেলেন, আর ওনাদের পিছনেই করেছে ফেরাউন তার সৈনিক নিয়ে। এরা যখন পিছা করতে যে সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, তখন আল্লাহ তাআলা সমুদ্রের দুই পানির অংশকে বলে দিয়েছে এখন তোমরা মিলিয়ে যাও। এখন যদি মিলে যায় কি হলো? এখন ফেরাউন এবং ফেরাউনের যত সৈনিক সব পানির নিচে। এতদিন পর্যন্ত ফেরাউন জানে না যে আসলে রব একজন আছে, হায়াত মৃত্যু দাতা একজন আছে। সে মনে করছে আমি আমার হায়াতের মালিক, নাউজুবিল্লাহ। যখন ডুবে যাচ্ছে তখন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, বলছেন আমি মুসা এবং হারুন যে রবের প্রতি ঈমান আনছে আমি তাকে রব বলে মেনে নিচ্ছি। আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ওয়া ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন, বলছেন এখন তুমি ঈমান আনতেছো, অথচ আজকের পূর্বে তুমি সবচেয়ে বড় ফাসাদকারী ছিলে, জুলুম নির্যাতনকারী ছিলে এবং পাপিষ্ঠ ছিলে। মৃত্যু যখন ঘনিয়ে চলে আসছে, মৃত্যু যখন একেবারে নিশ্চিত, সেই মুহূর্তে তওবাও আল্লাহর কাছে কবুল হবে না, ঈমানও কবুল হবে না, তওবাও কবুল হবে না। এত বড় জালিমকে আল্লাহ পাক তার ঈমান তো কবুল করে নাই, বরং আল্লাহ বলছেন যে তোর লাশকে আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নিদর্শন হিসাবে রাখবো যে
যে নিজেকে রব বলে দাবি করেছে, আমি তাকে দুনিয়ায় তার ক্ষমতার কিভাবে ধ্বংস করলাম, এই ইতিহাস যেন মানুষ কিয়ামত পর্যন্ত চর্চা করে এবং তোর লাশ দেখে এখান থেকে যেন শিক্ষা নেয়। আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসলে তার শাস্তি এমনই হয়। ফেরাউনের এই দেহকে, মৃত্যু দেহকে পানিও গ্রহণ করে নাই, মাটিও গ্রহণ করে নাই, সে আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে রেখে দিয়েছে, যেটা নাকি এখন মিশরের জাদুঘরে সেটা সংরক্ষণ আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে না, মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে চলে গেল, আর ফেরাউন ডুবেছিল, সেটা ছিল এই মুহররমের 10 তারিখ। কোন দিন ছিল? মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার।